तो गाइस फाइनली बांग्लादेशेर सुपरस्टार बांग्लादेशेर मेगास्टार शाहिद खानेर बर्बाद मोस्ट पपुलर फिल्म मोस्ट ভাইলেন্স অ্যাকশন ফিল্ম বরবাদ ফাইনালি আমি আজকে দেখলাম। সো এই মুভিটা আমাকে কেমন লাগলো আর এই মুভিটার স্টোরিটা কি রকম সেটা এক্সপ্লেন করবো এখন। কিন্তু তার আগে গাইস যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি করো যাতে এই ধরনের ভিডিও অ্যান্ড সব ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করি। মুভিটা শুরু হয় একটা স্কুলে যেখানে শাহিদ খান একটা ক্লাসরুমে বসে আছে, তার সাথে তার ক্লাসমেটরা বসে আছে, তার একজন শিক্ষক সে পড়াশোনা করাচ্ছে ওখানে বোর্ডের মধ্যে। কি হয় শাহিদ খান তখন থেকেই মেয়েদের প্রতি একটা আকর্ষণ বেশি। সো বসে থাকতে থাকতে কি হয় যে একটা মেয়েকে দেখে এরকম করে বসে আছে, ও গিয়ে গাইস ডাইরেক্ট কিস করলো মেয়েটাকে। কিস করার পরে কী হলো, স্যার দেখে ফেললো। দেখে ফেলার পরে স্যার তাকে পানিশমেন্ট দিতেছে, হাতে মারতেছে। শাহিদ খান রাগ হয়ে 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 যেমিতি বক্সের গাইস কাটা কম্পাস নিয়ে স্যারকে একদম ওখানে মেরে দিল, মার্ডার করলো। কারণ শাকিব খান গাইস এখানে অনেক একটা আরেক টাইপেরই একটা অবদার শাহিদ খানে। এখানে বাচ্চা তবুও গাইস তার ভাইলেন্স আছে। আর শাহিদ খানের বাবা একজন অনেক বড় লোক, নেতা একজন আবিদ মির্জা, আর শাহিদ খানের এখানে নাম হচ্ছে আরিয়ান মির্জা। সো মেরেছে অ্যান্ড এখন কি করবে, পুলিশ টুলিশ সব তো শাহিদ খানের বাবার পকেটে। সো কেউ কিচ্ছু করতে পারতেছে না। পুলিশও শাহিদ খানের বাবাকে ভয় পায়, শাহিদ খানকেও ভয় পায়। তারপরে কি হয় যে শাহিদ খানের বাবা এই যে টিচারটা মারা গেছেন তার ফ্যামিলিতে যায়। ফ্যামিলিতে গিয়ে বলে আমার ছেলের দোষ নেই, দোষ আপনার আপনার বরেরই দোষ বা আপনার স্বামীরই দোষ, এমন কিছু একটা বলে। তারপরে যখন সেই টিচারের স্ত্রী বলতে যায় যে এখানে আপনার ছেলের দোষ এইরকম করে বলতে যায়, তখন শাহিদ খানের বাবা তো নিজের ছেলের ব্যাপারে কোনো দুর্নাম শুনতেই পারে না, কোনো কিছু শুনতে পারেন। তখন আবার শাহিদ খানের বাবা সেই মহিলাটাকে মার্ডার করে চলে আসে। ছেলে মারলো টিচারকে আর ছেলে বাবা মারলো টিচারের স্ত্রীকে। সো ওখানে খেলকাদম। তারপরে দেখাবে যে এই মুভিটা একদম কিছু বছর পরে দেখাচ্ছে শাহিদ খান ড্রাইভিং করতেছে। আর কি হয়েছে ওখানে যে রুলস আছে, ট্রাফিক রুলস আছে, সেই রুলগুলো ভেঙে চলে আসতেছে। সো পুলিশ একদম শাহিদ খানের পিছনে পড়ছে, শাহিদ খানকে বলতেছে, তারা কিন্তু জানে না যে সেটা আরিয়ান মির্জা। তারা বলছে এই নাম অমুক তমুক এরকম গালি ঠালি দিতেছে। যখন শাহিদ খান বললো যে আমি নামলে তোর পা থেকে মাটি সরে যাবে এরকম কিছু একটা বলে, তো বলে এ কে তুই কী ভাবিস এইরকমটা আমার আমি হ্যান ত্যান কিছু একটা বলে। তারপরে শাহিদ খান যখন বার হয় সবাই একদম স্যার 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 আপনি সরি সরি এরকম বলে তাকে দিয়ে পাঠায়। শাহিদ খানের এখানে একটা অনেক বড় একটা অবতার, সবাই ভয় খায়, শাহিদ খানকে ভয় পায়। এখানে আরিয়ান মির্জার অবতারটাই এরকম গুন্ডা টাইপের, রডি টাইপের, সবসময় বডিগার্ড নিয়ে ঘোরে, 4-5টা বডিগার্ড। আর সাথে তো আছে একদম কাছের মানুষ জিল্লু। এই জিল্লু মাল দে ওটা আমরা সবসময় দেখেছি, টিজার থেকে শুরু করে সং সব জায়গায়। আর সব গানের মধ্যেই আছে, মায়াবিটাই শুধু নাই, বাকি সব গানের মধ্যে জিল্লু আছে। তো কী হয় এখানে এরকম করতে করতে একদিন কী হয় শাহিদ খান একটা ক্লাবে যায়। ক্লাবে গিয়ে কী হয় ইদিকা পালের সাথে শাহিদ খানের মিট হয়। শাহিদ খান তাকে পছন্দ করে ফেলে আর তারপরে শাহিদ খান তার প্রেমে পড়ে যায়। ইদিকা পালকে ডাকে, ইদিকা পালকে অনেক সাহায্য করে, এরকম করে শুরু হয় তাদের কেমিস্ট্রি। তারপরে কী হয় একদিন ইদিকা পালকে নিয়ে শাহিদ খান তার পরিবারের মধ্যে চলে যায়। আর হ্যাঁ গাইস আমি এখানে একদম ফুল স্টোরি একদম A to Z বলতেছি না, কারণ সবটা বললে একদম হয়ে যায় না। সো একটু একটু করে বলতেছি। কী হয় যে ইদিকা পালকে নিয়ে শাহিদ খান নিজের বাড়িতে যায়, ওখানে অনেক লোকের আয়োজন। তারপরে ইদিকা পাল ওখানে বসে, তাদের শাহিদ খান ইদিকা পাল বসে, ইদিকা পালকে শাহিদ খানের ফ্যামিলির যে মহিলা লোকগুলো আছে সেগুলো পছন্দ করে। তারপরে শাহিদ খানের বাবা এখানে এন্ট্রি নেয়, আবিদ মির্জা এখানে আসে বসে, ইদিকা পালকে হ্যালো বলে। তখন ইদিকা পাল ওখানে কি গাইস অপমান করা স্টার্ট করে। ইদিকা পালের সেকেন্ড লুক তারপর থেকে স্টার্ট হয়, যেখানে দেখাচ্ছে যে ইদিকা পাল শাহিদ খানকে ভালোবাসে না। ইদিকা পাল একটা রিভেঞ্জের জন্য শাহিদ খানের সাথে একটা অভিনয় করে, প্রেমের অভিনয় করে। আর সেই রিভেঞ্জটা কি সেটা তো আমরা মুভিটা দেখলে বুঝতে পারবে, এটা একটু সিক্রেট থাকে। তারপরে কী হয় যে শাহিদ খান তার প্রতি একদম পাগল, যে যা বলে তাই করে। ইভেন্ট গাইস এতটা পাগল যে তার বাবাকেও নিয়ে গিয়ে সরি বলায় ইদিকা পালের কাছে। তবু ইদিকা পাল গলে না শাহিদ খানের কাছে। শাহিদ খানকে বলে হ্যান ত্যান অমুক তমুক অনেক কিছু বলে, গালি দেয়, তবু শাহিদ খান মানে না। আরও একদিন যায় গিয়ে তবু ওখানে ইদিকা পাল কোনো মতেই মানে না। তারপরে কী হয়, তারপরে আরও একদিন শাহিদ খান কী হয় ইদিকা পালের কাছে যাইতেছে, তখনই একটা রোডে শাহিদ খানের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা কী জন্য গাইস, এখানে অ্যাক্সিডেন্টটা করায় যিশু সেনগুপ্তা। আর এখন যিশু সেনগুপ্তা কীভাবে অ্যাক্সিডেন্টটা করায় সেটা তোমরা মুভিটা দেখতে পারবে, মুভিটা পুরোটা দেখলে দেখতে পারবে। ওখানে অ্যাক্সিডেন্টটা করার পরে শাহিদ খানের মুখটা একদম বেহাল অবস্থা হয়ে যায়, কাজ টাজ ডুবে যায়। তারপরে 2 মাস পরে তার মুখ থেকে ব্যান্ডেজটা খুলে তারপরে ওই সিনটা আসে, নিঃশ্বাস সংটায় আমরা যে সিনটা দেখেছি শাহিদ খানের একটা ভায়োলেন্স সিন, মুখটা কাটা চেরা। সো ওই সিনটা
এই অ্যাক্সিডেন্টের পরে হয়। তারপরে শুনে যে নিতুর বিয়ে হচ্ছে কোনো একটা জায়গায়। তারপরে আরিয়ান মেয়ে যে আমি শাহিদ খান বলে এ জেলো সব রেডি কর এখন বার হো, সবাই বার হয়ে পিস্তল টিস্তল রিভলভার AK-47 হাতে নিয়ে হেলিকপ্টারের মধ্যে চড়ে ওই জায়গাটায় উড়ে যায়, চলে যায়। ওখানে গিয়ে ওই নিঃশ্বাসের নামটা প্রতি নিঃশ্বাসে লেখা, ওটা ক্লাইম্যাক্স সিন। ওই ক্লাইম্যাক্স সিনটা ওখানে হয়। ক্লাইম্যাক্স সিনটা হওয়ার পর ওখানে মারামারি হয়, মারামারি হয়, যিশুকেও মারে, সবাইকে মারে, ইভেন ইদিকা পালকেও মারে। আর ইদিকা পালকে মারার পরে লাস্টে আর একটা টুইস্ট আছে গাইস, কি ইদিকা পালকে মেরে শাহিদ খান আফসোস করতেছে। এই আফসোসটা কেন সেটা তোমরা মুভিটা দেখলে বুঝবে। বাকি আমি শুধু এইটুকুই বললাম, আর ফুল মুভিটাই দেখেছি গাইস, অনেক ভালো লেগেছে। বাট আর একটু বেটার হলে আর একটু ভালো হতো, কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক বেটার করেছে এই ফিল্মটা, নেক্সটে আবার করবে। আর তো তাণ্ডব তো আসতেছেই। তো তোমাদের কেমন লেগেছে এই ফিল্মটা গাইস কমেন্ট করে জানাও। অ্যান্ড শাহিদ খানের কতটা ডাইহার্ড ফ্যান তোমরা সেটাও কমেন্ট করে জানাও। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আবার তো বাই।